নতুন নতুন সব কিছুই ভালো লাগে, তাই না? নতুন কোন জিনিস না ভালো লাগে? তো আজকে যেমন আমার ভালো লাগছে নতুন কড়াইতে রান্না করব। আর আমার গ্যাস লাইটারটা দেখেছো তো কি সুন্দর। আসলে কি গ্যাস লাইটারটা নষ্ট হয়ে গেছে আর লাইটার কেনাই হচ্ছে না, তো কাগজ দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। যেহেতু ডাইরেক্ট মানে গ্যাস লাইট দিয়ে ধরাতে গেলে হাতে আঙুলে ছ্যাঁকা লেগে যায়, তার জন্য এইভাবে করেই এখন কাজ চালিয়ে দিচ্ছি। আর আজকে রান্না করব নিরামিষই। অংশকে এদিকে পড়াতে বসেছি। ওর আসলে হোমওয়ার্ক হয়নি, কালকে দিদুন বাড়িতে গেছিলো তার জন্য। তো এদিকে কেটে নিয়েছি সমস্ত সবজি। বেশি কিছু রান্না করব না, পনিরের রসা আর আজকে মিক্স সবজি দিয়ে একটা ভাজা করবো। বাবা বললো আজকে শিবরাত্রি, তো নিরামিষই রান্না করো। তো ভেবেছিলাম এই মানে শিব মানে উপোস করবো শিবরাত্রিতে, মানে বাবার মাথায় জল দেবো, কিন্তু আমাদের তো কালো সুজ হবে না। আর আমার এই কথাটা না মনেই ছিল না, কালকে আমার মনেই ছিল না, আজকে হঠাৎ মনে পড়লো। তো এই বছর আর হলো না। তো এদিকে আমি ভাজাটা বসিয়ে পনিরগুলো সব এক এক করে কেটে নিলাম। আর এদিকে আলুটা তো বানিয়ে নিয়েছি, মশলাটাও করা হয়ে গেছে। আর পনিরগুলো এবার কেটে নিয়ে তো ভাজাটা এদিকে হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে বসিয়ে দেবো পনিরের তরকারি। তো কড়াইতে একটু লেগে লেগে গেছিলো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে বসিয়ে দিয়েছি। মানে ছোটো পচকে কড়াই তো, আর কড়াইটা একটু পাতলাই, যেহেতু মানে চুল দিয়ে নেওয়া বাসনগুলো ভালোই ভারী ভারী ছিল, এই কড়াইটা এক পিসই ছিল আর বেশি একটা ভারী ছিল না, মানে মোটামুটি। তো ওইদিকে ভাতটা নামিয়ে রাখলাম। তারপরে এর মধ্যে পনিরটা ভেজে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। তারপর আলুটা দিয়ে দিলাম, আর আলুটা অনেকটা বড় বড় কাটা রেখে একটু ঢেকে রেখে ভেজে নিলাম। তো ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো এর মধ্যে মশলা। আর বেশি কিছু মশলা দেবো না, একদম সিম্পলি আদা জিরা লঙ্কা বাটা, এর মধ্যে পোস্ত মগজ বাটা কোনো কিছুই আজকে দিইনি। পোস্ত ছিল না, শুধু মগজ ছিল, তা বাটিনি, সিম্পলি করলাম। তবে একটু গোটা গরম মশলা বেটে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে তরকারিটা মানে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এখন ওই শরীর খারাপের জন্য না এখন আর বেশ শর্টকাটেই রান্নাবান্না করছি, বেশি কিছু করছি না। ওই একটা কি দুটো আইটেম এরকমই, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে অনেকটা টাইম লাগে, অনেক কষ্ট হয়, সেজন্য এখন আর অত কিছু রান্না করি না। যাই হোক, এবার পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার আগে, মানে ফুটে ওঠার পরে সরি। তারপরে তরকারিটা হতে হতে আমি একটু খেয়ে নিলাম। আর এখন না মানে ঠিক করেছি সকালেও ভাত খাবো না, মানে রাতে তো খাই না, দুপুরবেলা একবারই খাবো। তো আজকে সকালে একটু ওটস খেয়ে নিলাম, ওই এক এক দিন এক একটা খেয়ে নেবো। তারপরে খেতে খেতে আমার এদিকে খাওয়া হয়ে গেল, আর এদিকে তরকারিটাও হয়ে গেছে। আর আমি একদিকে একটু মানে গরম মশলা বেটে দিয়ে দিলাম তরকারিতে। তরকারিটা হয়ে গেছে, অংশুর ওদিকে পড়া হয়ে গেছে, আর দুটো আইটেম থেকে একেবারে রান্না করে নিলাম। আর তারপরে ওকে খাওয়াতে বসবো। আর ওকে খাওয়াতে অনেকটাই টাইম লাগে। অঙ্কুশকেও ভাত দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ